এই হক কথা বলার জন্য কিছু 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 কোম্পানি আছে, তারা ফোন করে আমাকে হুমকি দেয়, এসো আমাদের দিক থেকে বুঝে লবো। এই ভাই রেডি থাকিস, আমি যাচ্ছি। কথা বুঝতে পারছেন না? তুই ভয় দেখাচ্ছিস কার? আমি তো জানি আজকে মরলেও মরবো, আর 10 বছর পরে মরলেও মরবো। মৃত্যুর ভয় রেখে চলাটা মুসলমানের কাজ নয়। আল্লাহকে ভয় রেখে চলো, আমার চলমান রাস্তায় যেন কোনো অন্যায় রাহাজানি না হয়ে যায়। কথা বুঝছে? সাবধান হন আমার নওজোয়ান যুবক ছেলেরা। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজি হবে, আমার উম্মতেরা দাড়িওয়ালা হবে, আমার উম্মতেরা হাজী হবে, আমার উম্মতেরা যাকাত দেনেওয়ালা হবে, আমার উম্মতেরা রোজা রাখনেওয়ালা হবে। ও আমার সাহাবীরা, বড় 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 মসজিদ নির্মাণ করবে। আমি নবী বলছি, দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, মসজিদ ভর্তি নামাজি পাওয়া যাবে। আল্লাহকে ভয় করনে বলা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। মাথায় ঢুকছে ওয়াজ? নবী কাদের সম্পর্কে বলে গেছে? বলছে হজ করবে, যাকাতও দেবে, নামাজও পড়বে, দাড়ি থাকবে, টুপি থাকবে। নবী বললেন আমার থেকে ভালো তারা জুব্বাও পরবে। নবীর থেকে জুব্বা ভালো, তার মানে বুঝতে পেরেছেন, নামি দামি। আর তারা মসজিদ বানাবে, বিরাট বড় বড় আলিশান বিউটিশিয়ান মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমান পাওয়া মুশকিল হবে। এই একটা হাদিসে সমস্ত মুসলিম উম্মার দিকে দৃষ্টি নিপতিত করেন, দৃষ্টি নিক্ষেপ করেন। মার খাচ্ছি কেন? উত্তর বেরিয়ে আসবে। কথা বুঝতে পারছেন না? চোর চুরি করলে ধরা পড়লে কি হয়? মার খায় না, খায় না? কথা বলছেন না কেন? অবৈধ সম্পর্কের জেরে কেউ যদি ধরা খায়, তাকে লজ্জিত হতে হয় না, হয় না? সমাজের বুকে আমরা যে মুসলমান দাবি করি, আসলে ধোঁকা দিচ্ছি। এমনি বোম মারছে না, এমনি রাস্তায় লাঞ্ছিত করছে না, এমনি সমাজচ্যুত করছে না, এমনি বাস্তুচ্যুত করছে না, এমনি গুলি খাইয়ে ফেলে রাখছে না। কারণ কোরআনের সঙ্গে ধোঁকা, হাদিসের সঙ্গে ধোঁকা, রাসূলের সঙ্গে ধোঁকা, দাড়ির সঙ্গে ধোঁকা, জুব্বার সঙ্গে ধোঁকা, মসজিদের সঙ্গে ধোঁকা। ধোঁকায় 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 সব ধোঁকাবাজ অধিকাংশ হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? তাই ফিরে আসুন, ফিরে আসুন আপন প্রভু সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দিকে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। নওজোয়ানেরা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী একটি শব্দ ওখানে ব্যবহার করেছিলেন, ওয়ালির রিবা। তার কারণ হলো সুদ। কারণটা কি? সুদ। নবী একটা শব্দ ওখানে ইউজ করেছে, ওয়ালির রিবা। তার কারণ হলো সুদ। ঘরে ঘরে সুদের আদান প্রদান হবে। মুসলমান সুদ খাবে, অথচ হজ করে আসবে। মুসলমান সুদ দেবে, অথচ মসজিদ নির্মাণ করবে। মুসলমান সুদ খাবে, রোজা রাখবে। মুসলমান সুদ দেবে, আবার যাকাত দেবে। মুসলমান সুদ খাবে, আবার অন্যের কাছে দান দানি হিসাবে পরিচিত হবে। মুসলমান সুদ দেবে, আবার অন্যের সম্পদ হরণ করবে। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সুদের ভয়াবহতা বর্ণনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। কয়েকটি সিমটম দিয়ে যায়। আল্লাহ নবী জানালেন সুদের ভয়াবহতা। এক নাম্বার হলো সুদ দেনেওয়ালা ব্যক্তির অন্তর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। আল্লাহকে আর সে ভয় পাবে না, মরণ
মরণকে সে ভয় করতে থাকবে। আমরা এখন কার ভয় করি? আল্লাহর ভয় করি না মরণে? হ্যাঁ, ভয় নি মানে এরকম ধাড়াম করে একটা বোম ফেলেন না, লুঙ্গি তুলে চাচা ভাই একসঙ্গে দৌড়বেন। কথা বলে না কেন? ভয় নি মানে 2020 সালে সব গেজে পড়েছিলেন তো, গেজে গেজে মাস্ক কেন পড়েছিলেন? কেন ধরা বিশ্বনবী বলেছিলেন বাবা সাহাবীরা, আল্লাহর ভয় ওদের অন্তর থেকে শেষ হয়ে যাবে, মরণের ভয় ওদের ভিতরে প্রতিষ্ঠিত হবে। অথচ আমি রাসূলুল্লাহ বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মৃত্যু থেকে পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না। মানুষ তো দূরের কথা, পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। মৃত্যুটা তার কাছে অতি সত্য বাস্তব, অথচ এই মৃত্যুকে মানুষ ভয় করবে। আমি রাসূল বলছি, মুমিন যারা হবে মৃত্যুকে তারা ভয় পাবে না, আল্লাহর ভয়ে কম্পিত হয়ে নিজের জীবনটাকে চালনা করবে, আর মৃত্যুটা তাদের কাছে একটা বড় নিয়ামত হিসাবে গ্রহণ করবে। একবার জোরে বলো, একবার জোরে হবে না আমার নজনেরা, যুবকেরা? তাই মরণকে ভয় নয়। এই হক কথা বলার জন্য কিছু কোম্পানি আছে, তারা ফোন করে আমাকে হুমকি দেয়, এসো আমাদের দিক থেকে বুঝে লবো। এই ভাই রেডি থাকিস, আমি যাচ্ছি। কথা বুঝতে পারছেন না? তুই ভয় দেখাচ্ছিস কার? আমি তো জানি আজকে মরলেও মরবো, আর 10 বছর পরে মরলেও মরবো। মৃত্যুর ভয় রেখে চলাটা মুসলমানের কাজ নয়। আল্লাহকে ভয় রেখে চলো, আমার চলমান রাস্তায় যেন কোনো অন্যায় রাহাজানি না হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূল নারাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল যদি নারাজ হয়ে যায়, আমার আখিরাতের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। এই টেনশনে রাস্তায় পা ফেলো, দেখবে বিরাট সুগম রাস্তাটা আপনার কাছে খুব সংকীর্ণ হয়ে যাবে। ইন্তেকালের সঙ্গে সঙ্গে রবের সঙ্গে দিদার হয়ে যাবে। একবার জোরে বলো, একবার জোরে বলো। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার হলো, ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে যখন আমার উম্মতেরা সুদের লেনদেন করবে, ওদের ভিতর থেকে আল্লাহর উপরে ভরসাটা শেষ হয়ে যাবে। আল্লাহর প্রতি আর মুসলমান ভরসা রাখবে না। দুনিয়ার হারামখোর বেদিন বেঈমানদের প্রতি ভরসা রাখবে তারা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ওই বেঈমান বেদিন হারামখোরদের প্রতি তাদের আস্থা থাকার কারণে আমার আল্লাহ তাদেরকে শাসক বানিয়ে এদেরকে পেটাবে। মারছে কেন বুঝতে পারছেন না? কথা বুঝে না তো, বুঝতে পারতেছ না বোধহয়। এই মাস শুরু হয়েছে কেন বুঝতে পেরেছেন না? ভরসা কার প্রতি এখন? একটা দুটো নয়, মাত্র 12,000 সৈন্য নিয়ে হামাস নেতা লেগেছিলেন আপনার প্রায় 3.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। 12,000 মুসলমান, 12,000 মুসলমান, 3.5 লক্ষ ইসরায়েলি বেঈমান সৈন্যের বিরুদ্ধে 1 বছরের অধিক হয়ে গেল, এখনো তাদেরকে জব্দ করতে পারল না। হাজার হাজার ইসরায়েলি সৈন্য শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত মুসলমান জিহাদ চালিয়ে যায়। ওই জন্য আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দা আমার প্রতি ভরসা রাখ, আমি আল্লাহ কামিয়াবি এনে দেব। একবার জোরে হবে না? কয়হাজার সৈন্য? 12,000 সৈন্য। 12,000 সৈন্যর সঙ্গে এখনো লড়াই করছে। কত লক্ষ সৈন্য? 3 লক্ষ। আবার এই ইরান একটুখানি গত পরশু টুকুস করে ঠেকিয়েছে, বুঝলেন তো? আবার 1.5 লক্ষ বাড়িয়েছে, তাহলে 3.5 আর 1.5 কত হলো? 5 লাখ। 5 লাখ সৈন্য লড়াই করছে মাত্র 12,000 মুসলমানদের সঙ্গে।
একদম পুরো যেন সিস্টেম করে রেখে দিয়েছে। ওদের সেই আয়রন ডোম না কি আছে, মিসাইল ফেললে সব তাতেই সব ক্যাচ করে ধ্বংস করে দিচ্ছে, আসমানি সব শেষ করে দিচ্ছে আকাশপথেই। আর ইরান, এ বেচারারা সেই ইরান থেকে কয়েক হাজার মাইল দূরে এখান থেকে ছাড়ছে, ওখানে গিয়ে আয়রন ডোম কাজ করছে না, দুমদাম যে ফাটছে, আর বিড়েল কুকুরের মতো মরে পড়ে থাকছে। ওরা না দিশা পেয়ে সাধারণ মানুষদেরকে গুলি করে করে হত্যা করছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে, ভাইরা বাবাজিরা, লেবাননি মুসলমানদেরকে তারা হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। আমার আল্লাহ বললেন, ওতে তোদের কামিয়াবি নয়, কামিয়াবি যদি আনতেই হয় ওই 12,000-এর দিকে খেয়াল করে তোরা চল। ওই 12,000 পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রের প্রতি তারা খেয়াল করে চলছে না, আমি আল্লাহর প্রতি ভরসা রেখে চলছে, তাই ওদের হাতেই বিজয়ী পতাকা আমি আল্লাহ এনে দেবো। একবার জোরে বলে, একবার জোরে হবে, জোরে হবে না? তামির কে লিয়ে তাকরীর লাজিমি হে, তামির কে লিয়ে তাকরীর লাজিমি হে। কোন কিছু গড়ার জন্য প্রথমে খোঁড়ার প্রয়োজন আছে, ক্ষত করার দরকার আছে। ওই জন্য আল্লাহ পাক একটু ক্ষত করে নিচ্ছে। এই ফিলিস্তিন আবার ফিলিস্তিন রাষ্ট্রে রূপান্তরিত হবে, পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ ইসরায়েলকে শেষ করে দেবে। একবার জোরে বলুন, কথা বুঝছেন? অর্থাৎ ভরসা যদি করতে হয় আল্লাহর প্রতি করো, আর এই ভরসা থাকবে না। বিশ্বনবী কি বলছে? এই ভরসা থাকবে না কাদের? যারা পৃথিবীর জমিনে সুদের লেনদেন